হ্যালো স্টুডেন্টস, আমি অঙ্কিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ক্লাস 7 এর লেসন 1 এর ইউনিট 1 এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো দেখে নেবো এগুলো। দেখো, অ্যাক্টিভিটি 1 নিয়ে কি বলছে এখানে। বলছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে যেগুলো কারেক্ট অ্যান্সার হবে সেগুলোর তলে এখানে কি করতে বলছে, আন্ডারলাইন করতে বলছে। তো কি বলছে এখানে, ইন্ডিয়া ইজ in fact a dash part of the earth's surface। বলছে ইন্ডিয়া, ভারত ইজ ইন ফ্যাক্ট এ ড্যাশ পার্ট। বলছে ভারত হচ্ছে একটা অংশ অফ দ্য আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠের মধ্যে একটা মানে কিরকম অংশ এটা, বিগ, স্মল না হিউজ। বড় সারফেস মানে বড় একটা পার্ট, নাকি স্মল একটা পার্ট, নাকি হিউজ একটা পার্ট। তো আমরা যারা আমরা ইউনিট 1 এর যে লেসনটা আমরা পড়িয়েছিলাম সেটা যদি তোমরা পড়ে থাকো, তাহলে আমি তখনই পড়াতে পড়াতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, কিন্তু ইন আর্থ সারফেস, এটা পৃথিবীর যে পৃষ্ঠতল রয়েছে পৃষ্ঠতলের মধ্যে এটা কিন্তু খুব স্মল, ঠিক আছে, খুব ছোট। তো এখানে আমরা কোনটা তাহলে আন্ডারলাইন করতে পারি, বিগ, স্মল আর হিউজ। স্মল, ওকে। পরেরটা কি বলছে, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দ্য আর্থ ওয়াজ টু, পৃথিবীটা ছিল, টু মানে হচ্ছে খুব, কোল্ড, ডার্ক আর হট, ঠান্ডা ছিল, অন্ধকার ছিল নাকি গরম ছিল, ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ, যে কোনো জীবনের জন্য, বেঁচে থাকার জন্য কি ছিল, কোল্ড ছিল, ডার্ক ছিল নাকি হট ছিল। তো পড়াটা আমরা যদি পড়ে থাকি তাহলে আমরা সঠিকভাবে উত্তরটা দিতে পারবো যে পৃথিবী এক সময়, সায়েন্টিস্টরা বলেছিল যে পৃথিবী একসময় খুবই কি ছিল, হট ছিল, যে কোনো প্রাণীদের বেঁচে থাকার জন্য খুবই গরম ছিল, তাই জন্য তারা সেই সময় কোনো প্রাণেরই কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। সিয়েরটা কি বলছে, ফসিলস আর, ফসিলস কথাটা আমি আগে বলে দিয়েছিলাম, ফসিলস মানে কি, ফসিলস কথাটা মানে হচ্ছে জীবাশ্ম, ঠিক আছে, পুরনো প্রাণীদের যে দেহাংশ সেটাকে বলা হয় ফসিলস। তো এখানে কি বলছে, ফসিলস আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমাল, এক ধরনের বন্য পশু, ওয়ান কাইন্ড অফ হার্ড রকস, কোনো রকমের হার্ড রক, শক্ত কোনো পাথর, দ্য নাকি দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস, নাকি পুরনো কোনো প্রাণীর রিমেইনস মানে বেঁচে থাকা অংশ। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে ফসিলস হচ্ছে, লাস্টের অপশনটা হচ্ছে উত্তর, দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস, পুরনো কোনো প্রাণীদের অবশিষ্টাংশকে বলা হচ্ছে কি ফসিলস। ওকে। অ্যাক্টিভিটি 2টাই কি বলছে, অ্যাক্টিভিটি 2তে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। বলছে এখানে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে, আমরা কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব এবং উত্তরটা বলে দেবো। কি বলছে, হোয়াট মাস্ট উই ডু, আমাদের কি অবশ্যই করতে হবে, টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী সম্পর্কে জানতে, নো মানে হচ্ছে জানতে, আমাদের কি অবশ্যই করতে হবে। তো জওহরলাল নেহেরু কি বলেছিলেন এখানে, যে আমাদের অবশ্যই কি জানতে হবে, শুধুমাত্র আমাদের এই পৃথিবী সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু শুধুমাত্র মানুষজন বা শুধুমাত্র দেশ সম্পর্কে জানলে হবে না, আমাদের কি জানতে হবে, আমরা দেখে নেব একবার অ্যান্সারটা কোথায় আছে। দেখো এখানে আছে। তো এখানে কি বলছে, হ্যাঁ এখানে বলছে ইফ উই ওয়ান্ট টু নো, বলছে যদি আমরা জানতে চাই সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী সম্পর্কে কোনো গল্প জানতে, অফ আওয়ার্স আমাদের, উই মাস্ট থিঙ্ক আমাদের অবশ্যই ভাবতে হবে। তো আমাদের অবশ্যই কি ভাবতে হবে বা কি করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশ সম্পর্কে জানতে হবে, অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং সমস্ত মানুষজনকে নিয়ে জানতে হবে যারা এই সমস্ত কান্ট্রির মধ্যে বসবাস করে বা এই পুরোপুরি ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করে, অ্যান্ড নট মেরিলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, এবং শুধুমাত্র আমরা যেই কান্ট্রিতে জন্মেছি শুধু সেই দেশ নিয়ে ভাবলে হবে না। তাহলে এখানে আমরা উত্তরটা জানতে পেরে গেলাম যে আমরা যদি পৃথিবী সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এই দেশগুলো সম্পর্কে জানতে হবে এবং এই দেশের মধ্যে যে সমস্ত মানুষ রয়েছে তাদের সবার সম্পর্কে জানতে হবে।
ওকে, পরেরটা কি বলছে, পরের কোয়েশ্চেন্সটা বলছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। বলছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবী কত বছর পুরনো, আমাদের পৃথিবীটা কত বছরের পুরনো ঠিক আমরা এখানে পড়েছি। দেখো এই লাইনটা, ইউ নো অফকোর্স, তুমি অবশ্যই জানো, দ্যাট যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী হচ্ছে ভেরি ভেরি ওল্ড মানে খুব খুব পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তাহলে কত বছর পুরনো বলছে, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার্স অফ ওল্ড, মিলিয়ন মিলিয়ন বছর পুরনো। ওকে, পরেরটা বলছে হু রোমড, কে ঘুরে বেড়াতো, কে বা কারা ঘুরে বেড়াতো দ্য আর্থ, পৃথিবীতে, বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। হিউম্যান বিংস কথাটার মানে কি, হিউম্যান বিংস কথাটার মানে হচ্ছে মানুষজন। ওকে, তো এখানে মানুষজন আসার আগে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো, তো মানুষজন আসার আগে পৃথিবীতে কারা থাকতো, মানুষজন আসার আগে পৃথিবীতে অ্যানিমালসরা থাকতো। তো এখানে আমরা পেয়ে যাবো উত্তরটা, বিফোর দ্য মেন কেম, মানুষজনরা আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, সেখানে কি ছিল, শুধুমাত্র অ্যানিমালস ছিল। ঠিক আছে, তাহলে মানুষজন আসার আগে, হিউম্যান বিংস বা মেন আসার আগে তো পৃথিবীতে কারা থাকতো, শুধুমাত্র অ্যানিমালসরা থাকতো। ঠিক আছে, ওকে, তাহলে অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 3তে কি বলছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড আর গিভেন। তো এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে আমাদের এখানে ড্যাশ পূরণ করতে হবে। তো প্রথম যে লেটারটা আছে ওয়ার্ডের সেটা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। অ্যাজ এ সাবজেক্ট, একটা সাবজেক্ট হিসেবে, একটা বিষয় হিসেবে, ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, কোন জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আগ্রহীপূর্ণ। তো এখানে এইচ লেখা আছে, এইচ দিয়ে আমরা কি সাবজেক্ট ভাবতে পারি, এইচ দিয়ে কি হতে পারে, এইচ দিয়ে হতে পারে হিস্ট্রি, ইতিহাস। তো ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিষয় যেটা খুবই কোয়াইট ইন্টারেস্টিং, খুবই আগ্রহীপূর্ণ। বিয়েরটা কি বলছে, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবার্স, নেবারিং ড্যাশ, বলছে আমাদের খুব গুড রিলেশনস রয়েছে, খুব ভালো রিলেশন মানে সম্পর্ক রয়েছে, উইথ আওয়ার নেবারিং ড্যাশ, আমাদের নেবারিং মানে হচ্ছে প্রতিবেশী ড্যাশ, কার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, সি দিয়ে কি হতে পারে, কান্ট্রি, COUNTRY। ওকে, তো আমাদের ভালো সম্পর্ক কাদের সাথে রয়েছে, আমাদের নেবারিং কান্ট্রি মানে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। সি একটা বলছে প্ল্যান্টস নিড এয়ার, প্ল্যান্টস কথাটার মানে হচ্ছে যে গাছেদের নিড মানে হচ্ছে দরকার, এয়ার মানে হচ্ছে কি বাতাস, হাওয়া, ওয়াটার অ্যান্ড সানলাইট টু ড্যাশ, তাহলে একটা গাছেদের কি দরকার পড়ছে, কি নিড হচ্ছে ওদের, এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট, হাওয়া, জল এবং সূর্যের আলো, টু ড্যাশ, কি হতে ওদের দরকার পড়ছে, জি লেখা আছে, আমরা প্রথম লেটার দেখতে পাচ্ছি জি আছে, তো জি দিয়ে কি হতে পারে, গ্রো হতে পারে, GROW, গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা। তো একটা গাছের এয়ার, ওয়াটার এবং সানলাইট কিসের জন্য দরকার পড়ছে, গ্রো হওয়ার জন্য দরকার পড়ছে। ওকে, পরেরটা বলছে ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, বলছে ক্যান ইউ ড্যাশ, তুমি কি পারো, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, এই পুরো যে জগৎটা এটা কতটা বড় তুমি কি আহ, হয়তো ভাবতে পারো বা আহ, উম, আন্দাজ করতে পারো। তো এখানে আই দেওয়া আছে, আই দিয়ে কি হতে পারে, ক্যান ইউ ইমাজিন। ওকে, তো এখানে কি হতে পারে, ইমাজিন হতে পারে আই দিয়ে, ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি ইমাজিন করতে পারো যে আমাদের ইউনিভার্সটা কতটা বড়। পরটা কি বলছে, ইয়েরটা, ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্টস, বলছে তোমাকে কি করতে হবে, অবশ্য রেগুলারলি মানে হচ্ছে অবশ্যই প্রতিদিন কি করতে হবে যদি তুমি একটা ভালো স্টুডেন্ট হতে চাও। এখানে এস লেখা আছে, এস দিয়ে কি করতে কি লিখতে পারি আমরা, ভালো স্টুডেন্ট হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এভরিডে কি করতে হবে, আমাদের স্টাডি করতে হবে। ওকে, STUDY, স্টাডি করতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে গুড স্টুডেন্ট হওয়ার জন্য।
ঠিক আছে, অ্যাক্টিভিটি 4টা কি বলছে? অ্যাক্টিভিটি 4 এ বলছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। বলছে এখানে যে সমস্ত ওয়ার্ডস গুলো আমাদের দেওয়া আছে, শব্দগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। ওকে, তো এখানে ইন্টারেস্ট কথাটার মানে আমরা জানি আগ্রহ। তো এখানে আগ্রহ দিয়ে একটা বাক্য বানাতে হবে। ঠিক আছে, তোমরা নিজেরা এই বাক্যগুলো বানাবে, দিয়ে কমেন্ট সেকশনে লিখে দেখাবে, দিয়ে যাদেরটা কারেক্ট হচ্ছে আমি তাদেরটা বলবো ঠিক, আর যদি ভুল হয় তাহলে আমি সেটাকে কারেক্ট করে দেবো। ওকে, তো ইন্টারেস্ট কথাটার মানে হচ্ছে আগ্রহ। তোমরা আগ্রহ দিয়ে একটা বাক্য ভাবো, দিয়ে কমেন্ট সেকশনে লেখো। তারপরটা কি বলছে? সারফেস। সারফেস কথাটার মানে হচ্ছে পৃষ্ঠতল। তো এখানে আমরা যখন পড়ছিলাম তখন একটা জায়গায় দেখতে পেয়েছিলাম এই ওয়ার্ডটা। কোথায় দেখতে পেয়েছিলাম? পৃথিবীর সারফেস, পৃথিবীর পৃষ্ঠতল বলে একটা জায়গা দেখতে পেয়েছিলাম। ওকে, তারপরটা কি বলছে? ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড কথাটার মানে হচ্ছে কি? ইনহ্যাবিটেড কথার মানে হচ্ছে বসবাস করা। ঠিক আছে, কোনো জায়গার মধ্যে বসবাস করাকে বলা হয় ইনহ্যাবিটেড, থাকাকে বলা হয় ইনহ্যাবিটেড। ওকে, তারপর এটা বলছে কি? টুগেদার। টুগেদার কথাটার মানে কি? টুগেদার কথাটার মানে হচ্ছে একসাথে। তারপরটা কি বলছে? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট কথাটা মানে আমরা জানি মোটামুটি সকলে, সায়েন্টিস্ট কথাটা মানে হচ্ছে কি? বিজ্ঞানী। তো এই সমস্ত শব্দগুলো আমরা বলে দিলাম। এগুলো থেকে তোমরা যে যেরকম পারবে নিজের মতো করে একটা করে বাক্য বানাও, দিয়ে কমেন্ট সেকশনে লেখো। যাদেরটা ভুল হবে আমি ঠিক করে দেবো, আর যদি ঠিক হয় তাহলে আমি সেটাও লিখে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই।